জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে ঘুরতে বেরিয়ে সেতু ভেঙে পড়ে গেলে ঘটনাস্থলে যায় উদ্ধারকারীরা। স্থানীয়রা জানায় বেশি মানুষ ওঠায় ভার সইতে না পেরেই সেতুটির একটা অংশ ভেঙে যায়। শোকে কাতর পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। খুশির ঈদে বিষাদের ছায়া, ব্রহ্মপুত্র নদ কেড়ে নিল 5 শিশুর তাজা প্রাণ। জামালপুরে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ওই শিশুরা। নিহত শিশুদের মধ্যে 6 বছরের আব্দুল মোতালেব ও 12 বছরের খাদিজা, 2 ভাই বোন। এছাড়া রয়েছে 10 বছরের মায়ামণি, 14 বছরের আবির হোসেন আর 12 বছরের নিহাদ। ঈদের আনন্দে ঘুরতে বেরিয়ে দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে নদে পড়ে ডুবে যায় তারা। আর বেঁচে ফেরা হয়নি তাদের। ভাসমান ব্রিজটা ভেঙে গেছে, অনেক লোক আটকা পড়ছে। তাৎক্ষণিকভাবে আমি পানিতে নামার পরে আমি দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। ব্রিজটা তুমি ঠিক করা হয়েছে, ঠিক করা হয়েছে যাতে মানুষজন পারাপার করতে পারে, কিন্তু হঠাৎ করে বিকেলে অতিরিক্ত মানুষ হওয়ার ফলে ব্রিজটা ভেঙে যায়। মরদেহ উদ্ধারের পর থেকে পরিবারগুলোর আহাজারি আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্রের তীর। স্থানীয়রা জানায় ঈদে ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে পড়ে সেতুটি, এতে নদে পড়ে যায় অনেকে। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে নিখোঁজ থেকে যায় কয়েক শিশু। 4-5টা মেয়ে মানুষ গেল, ব্রিজের উপর উঠলো, তখন 7-8টা ছেলে উঠছিল। ওঠার পরে ব্রিজটাকে নিয়ে আপনি এরকম ভাবে জগিং করাইতেছে, তখনকার ব্রিজের তল থেকে ডামটা চলে যাওয়ার পরে ব্রিজটা এমনি নিচে উল্টাই গেছে। ভেঙে পড়ে যখন যায় তখন সাথে সাথে তার মেয়েটা মারা যায়, মায়ামণি, এবং তার সাথে যে ছোট মেয়েটা ছিল তাকে সহ হসপিটালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। একে একে উদ্ধার করে 5 জনের মরদেহ। আমরা 3টে টিম একসাথে কাজ করেছি দীর্ঘ। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফায়ার সার্ভিসে রয়েছে দ্রুত কাজ করতে পারছি। আমাদেরকে সবাই সহযোগিতা করছে। একজন মিসিং ছিল, এই জন্য আমরা অবস্থান নিয়েছিলাম। একজন মিসিং থাকাতে একজন উদ্ধার করে পেরেছি। এখন আর কোনো মিসিং না থাকার কারণে আমরা মহোদয় অনুমতিক্রমে, ইউনিসার অনুমতিক্রমে আমরা সার্চ করেও দেখছি কোনো নাই। এখন আমরা কাজটা সমাপ্ত ঘোষণা করছি। নিহতের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সবকিছু, তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। আমরা ইতিমধ্যেই এটার একটা ব্রিজ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেখছিলাম জামালপুরের দেওয়ানগঞ্জের মর্মান্তিক দুর্ঘটনার খবর। আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, ঈদের আনন্দ নিঃসন্দেহে একেবারেই মাটি হয়ে গেছে। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। উদ্ধার অভিযান নিশ্চয়ই শেষ হয়েছে, একটু যদি আরো কোনো সবশেষ তথ্য থাকে আপনার কাছে বিস্তারিত জানাবেন। দেখুন তিতুমির, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, পাশাপাশি আজকে যেহেতু ঈদের দিন, এই দিনটিতে এরকম একটি ঘটনায় কিন্তু পুরো দেওয়ানগঞ্জবাসী কিন্তু মর্মাহত। আমরা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু দেখেছি যে উদ্ধার অভিযান চলমান রয়েছিল, উদ্ধার অভিযান চলেছে। স্থানীয় বাসিন্দারা বলছিল যে এখানে নানাভাবে কথা আসছিল যে অনেকেই ডুবে আছে, অনেকেই মারা গিয়েছে, বা পরবর্তীতে সর্বশেষ কিছুক্ষণ আগে কিন্তু উদ্ধার অভিযান শেষ হলো। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি যারা উদ্ধার করা হয়েছে আরো 2 জনকে, তারা কিন্তু জীবিত রয়েছে, তাদেরকে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সর্বশেষ যদি একটি বিষয় বলে রাখি, এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিন থেকে এখানে রয়েছে। এখানে আসলে পর্যটন স্পট একটি তৈরি হয়েছিল, তবে ব্রিজটির রক্ষণাবেক্ষণ সহ নানান দিক এর কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তবে আজকে ঈদের দিন হিসেবে এখানে মানুষ কিন্তু অতিরিক্ত মানুষ উঠে যাওয়ায় কিন্তু আজকে এই দুর্ঘটনা। পাশাপাশি যদি বলি যে উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে কিন্তু এখন সবাই চলে গেছে। আর একটি বিষয় যদি আমরা বলি যে এখানকার যে অবস্থা, এখানকার যে স্থানীয় সংসদ সদস্য তিনি এসেছিলেন এবং কি প্রশাসন কিন্তু সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন যে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে।